কারণ সন্তানের ক্ষুধা তো মা সহ্য করতে পারেন না। মা ডাক দিয়ে কয়, যুবক আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, চলো আমার খাস কামরার মধ্যে চলো। আল্লাহর বান্দিকে নিয়ে যখন কামরার মধ্যে হাজির হয়, যুবক বান্দা তাকায় দেখতেছে ওই আল্লাহর বান্দির শরীরটা থর থর করে কাঁপতেছে। আল্লাহর বান্দির চোখের পানির গুলা বেয়ে বেয়ে পড়তেছে রে ভাই। যুবক বান্দা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দি এখনো আমি তোমাকে আঘাত করি নাই, তোমার গায়ে স্পর্শ করি নাই, তারপরও তুমি এমন ভাবে কিভাবে কাঁপতেছো? কেনই বা তোমার চোখের মধ্যে পানি? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, যুবক ভাই আল্লাহর কসম আমি জীবনে আমার সতীত্ব নষ্ট করি নাই। আমি সন্তানদের জন্য আজকে এই কাজের মধ্যে আসতে বাধ্য হয়ে গেলাম, কিন্তু আমার এই রুমের মধ্যে কেউ আমাকে দেখবি না রে যুবক ভাই, কিন্তু আমার দয়াময় মালিক আমাকে দেখতেছেন। সবার চোখ পাকি দেওয়া যায়, আল্লাহর চোখ পাকি দেওয়া যায় না। এই কথা বলি আল্লাহর বান্দি যখন কান্নাকাটি করতেছে রে যুবক ভাই, আমি আমার মালিককে বড় ভয় পাই। আল্লাহর বান্দির কান্না দেখিয়ে যুবকের অন্তর নাড়া দিল। যুবক ডাক দিয়া কই, আল্লাহর বান্দি জীবনে কোনোদিন গুনার সাথে জড়িত হও নাই, মাত্র একটা সময় গুনার সাথে জড়িত হওয়ার জন্য আসলা, আর আসার পর তোমার এইভাবে কান্নার আওয়াজ। আমি তো জীবনে শত শত নারীর ইজ্জত নষ্ট করলাম, আমি তো জিন্দিগিতে কত শত শত গুনাহ আমি করেছি, আমার মালিক আমাকে মাফ করবে কিনা জানা নাই। যাও যাও আমি তোমাকে মাফ করে দিলাম, যাও। নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত, অথচ মুসা নবীর জামানায়, ঈসা নবীর জামানায় কত বড় বড় পাপী, অনেক বড় বড় পাপ করে দেওয়ার পর ইতিহাস পড়লে তালাশ পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছে। আরে নবীর উম্মত, হাদিসের মধ্যে বর্ণনা আছে, নবী আমার সাহাবা একরামদেরকে একটা ঘটনা শোনায়। ও সাহাবা একরামের দল, বনি ইসরাইলের এক জামানার এক আল্লাহর গোলাম ছিল, জিন্দেগিতে এমন কোন গুনাহ ছিল না আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দা সব সময় মদ পান করত, আল্লাহর বান্দা সব সময় জিনার সাথে লিপ্ত হয়ে যেত। আল্লাহর কি কুদরত, ওই জামানার একজন আল্লাহর ওলি ছিল মহিলা, এমন কোন দিন নাই আল্লাহর বান্দি আল্লাহর জিকির করত না, এমন কোন দিন নেই আল্লাহর বান্দি আল্লাহর হুকুম পালন করত না। ওরে নবীর উম্মত, এমন দিনদারি মুত্তাকি ঈমানওয়ালা আমলওয়ালা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, গরিব মানুষ খাওয়া দাওয়া খাইতে পারে না, ছোট্ট ছোট্ট দুইটা সন্তান, সন্তানদেরকেও ঠিক মতো খাবার দিতে পারে না। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল, আমি মা প্রয়োজনে না খেয়ে ক্ষুধায় থাকবো, কিন্তু আমার সন্তান যদি ক্ষুধায় থাকে, আমি মা তো এটা কোনোদিন সহ্য করতে পারি না। আল্লাহর বান্দা দিনদার মুত্তাকি ঈমানওয়ালা আমলওয়ালা বান্দি যখন সন্তানদের কথা চিন্তা করলো, সন্তানদের কথা চিন্তা করিয়া ওই বড়লোক গুনাহগারের কাছে হাজির, ডাক দেয়া কই, যুবক ভাই
আমার সন্তানেরা অনেক দিন পর্যন্ত না খেয়ে ক্ষুধায় তৃষ্ণায় বিভোর হয়ে গেল। আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন, আমার সন্তানদের পেটে কিছু খাওয়া দিতাম। আমার সন্তানেরা অনেক দিন ক্ষুধা, আমি মা তো সহ্য করতে পারি না। ওই আল্লাহর বান্দা যুবক গুনাহগার ডাক দিয়ে কই, আল্লাহর বান্দি মহিলা, আমি তোমাকে কিছু টাকা দিব, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি আমার একটা প্রস্তাবে রাজি হও তাহলে আমি অবশ্যই তোমাকে টাকা দিব, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দি আল্লাহওয়ালা, আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, যুবক ভাই বলো তোমার কি প্রস্তাব, আমাকে জানায়া দাও। আল্লাহর বান্দা গুনাহগার ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দি, তুমি যদি আমার সাথে একটা রাত কাটাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব, যেই টাকা দিয়ে তুমি তোমার সন্তানকে খাওয়াইতে পারবা। আল্লাহর নবী ঘটনাটা সাহাবায়ে কিরামদেরকে বলে, আর মায়ার নবী চোখের পানি ফালা ফালা কাঁদেন। নবী আমার ডাক দিয়া কই, সাহাবায়ে কিরামের দল, ওই আল্লাহর বান্দি দিনদার মুত্তাকি ঈমানওয়ালা আমলওয়ালা আল্লাহর বান্দি নিরুপায় হয়ে প্রস্তাবে রাজি হয়ে গেল। কারণ সন্তানের ক্ষুধা তো মা সহ্য করতে পারেন না। মা ডাক দিয়ে কয়, যুবক আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, চলো আমার খাস কামরার মধ্যে চলো। আল্লাহর বান্দিকে নিয়ে যখন কামরার মধ্যে হাজির হয়, যুবক বান্দা তাকায় দেখতেছে ওই আল্লাহর বান্দির শরীরটা থর থর করে কাঁপতেছে। আল্লাহর বান্দির চোখের পানির গুলা বেয়ে বেয়ে পড়তেছে রে ভাই। যুবক বান্দা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দি, এখনো আমি তোমাকে আঘাত করি নাই, তোমার গায়ে স্পর্শ করি নাই, তারপরও তুমি এমন ভাবে কিভাবে কাঁপতেছো? কেনই বা তোমার চোখের মধ্যে পানি? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, যুবক ভাই, আল্লাহর কসম আমি জীবনে আমার সতীত্ব নষ্ট করি নাই। আমি সন্তানদের জন্য আজকে এই কাজের মধ্যে আসতে বাধ্য হয়ে গেলাম, কিন্তু আমার এই রুমের মধ্যে কেউ আমাকে দেখবি না রে যুবক ভাই, কিন্তু আমার দয়াময় মালিক আমাকে দেখতেছেন। সবার চোখ পাকি দেওয়া যায়, আল্লাহর চোখ পাকি দেওয়া যায় না। এই কথা বলি আল্লাহর বান্দি যখন কান্নাকাটি করতেছে রে যুবক ভাই, আমি আমার মালিককে বড় ভয় পাই। আল্লাহর বান্দির কান্না দেখিয়ে যুবকের অন্তর নাড়া দিল। যুবক ডাক দিয়া কই, আল্লাহর বান্দি, জীবনে কোনোদিন গুনার সাথে জড়িত হও নাই, মাত্র একটা সময় গুনার সাথে জড়িত হওয়ার জন্য আসলা, আর আসার পর তোমার এইভাবে কান্নার আওয়াজ। আমি তো জীবনে শত শত নারীর ইজ্জত নষ্ট করলাম, আমি তো জিন্দিগিতে কত শত শত গুনাহ আমি করেছি, আমার মালিক আমাকে মাফ করবে কিনা জানা নাই। যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম, যাও। আল্লাহর বান্দি যখন চলে গেল, যুবক জায়নামাজ বিছায়া মালিকের কাছে তওবা করে, মালিক, না জেনে অনেক গুনাহ করেছি, মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা খাঁটি ভাবে যখন তওবা করলো, আল্লাহর কি কুদরত! কিছুদিন যাওয়ার পর আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল।
এলাকার সব মানুষ এসে ডাক দিয়ে কয় গুনাহগারের মৃত্যু হয়েছে। বিশ্বের বিখ্যাত জালেম গুনাহ করতে করতে জীবনটাকে শেষ বানায় ফেলেছে। কেউ আল্লাহর বান্দার জানাজা পড়তে চায় না, সবাই মনে মনে ভাবতেছে গুনাহগার, তার জানাজায় আমি যাব না। কিন্তু ওই সময় একটা নিয়ম ছিল, কোন মানুষ যদি মারা যায় তার দরওয়াজার মধ্যে লেখা উঠা যাইত এই বান্দা ভালো নাকি খারাপ। কে লিখতো কিন্তু জানা নাই, কিন্তু লোকটা ভালো নাকি খারাপ তার দরওয়াজার মধ্যে ওই ভাষায় উঠে যাইত। আল্লাহর বান্দা ঠিক যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, মানুষেরা দরওয়াজার মধ্যে তাকায় দেখতেছে কদ গফারাল্লাহু লাহ, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিল। সব মানুষগুলা হতবাক হয়ে গেল, কি ব্যাপার, জিন্দেগিতে এত গুনাহ করলো আল্লাহ কিভাবে মাফ করলো? মানুষগুলা যখন তদন্ত শুরু করলো, খোঁজ নিয়ে দেখে গেল ওই যে আল্লাহর খাঁটি বান্দি, তার সাথে যখন গুনাহের কাজের সাথে জড়িত হয়ে গেল, আল্লাহর বান্দি যখন আল্লাহর ভয়ের কথা বলল, আল্লাহর বান্দির ভিতরে আল্লাহ পাকের ভয়, এই ভয় নিয়ে বান্দা যখন তাওবা করলো, আল্লাহ রব্বুল আলামিন বান্দার তাওবাকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অরে নবীর উম্মত, আমার নবীর উম্মত নয়, বনি ইসরাইলের বান্দা এত বড় গুনাহ করার পর যদি আল্লাহ মাফ করে দিতে পারে, রে বান্দা তুমি তো আমি তো এই পরিমাণ গুনাহ করি নাই, তাহলে কেন হতাশা হয়ে যাও? গুনাহ করেছি না জানি কি হয়ে যায়। আমরা তো নবীর উম্মত, আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনার বাণী দিয়ে ডাক দিয়ে কই, হে নবী আমার, আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না রে নবী, আপনার উম্মতেরা পাহাড় পরিমাণ গুনাহ করার পর আমি মালিকের দরবারে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া খাঁটিভাবে তওবা করে, আমি আল্লাহ তার অহুত পরিমাণ গুনাহকে সেকেন্ডের মুহূর্তের ভিতরে মাফ করিয়া দিব।